ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু গত শুক্রবার থেকে আসলে ঢাকাগামী যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেড়েছে এবং সড়ক পথে কিন্তু একটু যাত্রী চাপ বরাবরের তুলনায় বেশি, কারণ পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু সড়ক পথে যাত্রী চাপ বেড়েছে। তবে আমরা কিন্তু গতকাল এবং পরশু আমরা বেশ কিছু অভিযোগের কথা শুনেছি এবং প্রশাসনও কিন্তু এইসব বিষয়ে আসলে কঠোর ভূমিকায় আছে। আমরা কালকে কিন্তু দেখেছি যে র্যাবও কিন্তু আসলে অভিযান চালিয়েছে এই বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এই নতুল্লাবাদে, এবং সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়ার। তবে সেই অভিযোগগুলো কিন্তু মানতে নারাজ যে এখানে যারা বাস সংশ্লিষ্ট আছে তারা বলছে যে সরকারি যে নির্ধারিত মূল্য সেই মূল্যেই কিন্তু তারা আসলে যাত্রী পরিবহন করছে। তবে গত 2 দিন আমরা কিন্তু যাত্রীদের যে চাপ দেখেছি আজ কিছুটা কম, কিন্তু তারপরেও কিন্তু যাত্রী চাপ আছে এবং যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম। যাত্রীরা যেটা বলেছে যে আসলে কিছু কিছু পরিবহনে নির্ধারিত ভাড়া থাকলেও কিন্তু তারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছে না, কারণ এখনো কিন্তু যাত্রীদের বেশ চাপ আছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এমনকি পরিবহনে যারা আছে তারাও বলছে যে তারা চেষ্টা করছে যাতে যাত্রীদের নির্বিঘ্নে তাদের কর্মস্থলে পৌঁছে দেওয়া যায়। তবে এবার যেটা হয়েছে যে পদ্মা সেতু চালুর পরে কিন্তু নৌপথে একটা আমরা দেখেছি যে যাত্রী সংকট, তবে এবার কিন্তু আর সেই যাত্রী সংকট দেখা যায়নি। আমরা কিন্তু দেখেছি যে নৌপথেও কিন্তু যথেষ্ট যাত্রী ছিল এবং যারাই আসলে নৌপথে ভ্রমণ করেছে তারা কিন্তু অধিকাংশই তাদের পরিবার নিয়ে ভ্রমণ করেছে এবং তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে আসলে যদিও মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় সড়ক পথে বরিশাল থেকে ঢাকা যাওয়া যায়, কিন্তু যেহেতু পরিবার তাদের সাথে আছে সেই কারণে তারা আসলে কিছুটা ঝামেলা এড়াতেই আসলে তারা নৌপথকে বেছে নিয়েছে এবং আসলে নৌপথে যাত্রী পেয়ে কিন্তু সংশ্লিষ্ট যারা আছে লঞ্চ মালিক সহ নৌপথে যারা আছে তারা কিন্তু সবাই খুশি এবং তারা বলছে যে তারা তাদের সেবার মান নৌপথ। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।